ও মা খালা শুনেছেন মাঝরাতের বেলায় এই জায়গাতে একটা আপনাদের ঘটনা আছে, মন দিয়ে শুনবেন। এই কথাটা আপনাদেরকে না বললে হয় না। এই যে মহিলারা মাসে মাসে নাপাক হয়, কেন হয়? এটা কিসের জন্য হয়েছে? এটা শাস্তি না কি? ইনশাল্লাহ বলবো। এই মা হাওয়া থেকে এই জিনিসটা চালু হয়ে গেছে একটা ভুলের কারণে। বেরাদার মজা সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত আদম আলাইহিস সালামকে বাবাজি জান্নাতে 7 দিন পর্যন্ত বাবা ঘুম পাড়ায় দিল। হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাত থেকে বাবাজি হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করা হলো। সুবহানাল্লাহ। কাকে? মা হাওয়াকে। মা হাওয়াকে যখন তৈরি করা হলো এত সুন্দর করে, হযরত আদম আলাইহিস সালাম বাবাজি 7 দিন পরে তার ঘুমটা ভেঙেছে, দেখতেছে তিনার সম্মুখে একটা সুন্দরী মা হাওয়াকে বসিয়ে রেখেছি। হযরত আদম আলাইহিস সালাম তিনি বলতেছে, কে গো তুমি কে? বলো আমি তো হলাম একজন সুন্দরী যুবক, আপনার কেন সুন্দরী নারী। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে তৈরি করে জান্নাতে রেখেছে। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা না তিনারা বাবা মিলন হতে যাবে। আমার আল্লাহ বলছে, এ ফেরেশতা মিলন করতে দিও না। মধ্যে মধ্যে বাবা হযরত জিবরিল আমিন এসে হাজির। দাঁড়াও, আগে জায়েজ করতে হবে। বলে কিভাবে জায়েজ করব? আচ্ছা, মহিলাদের যখন বিয়ে হয়, যদি মহিলাকে মোহরানার টাকা না দেয় তাহলে জায়েজ হবে কি গো? মহিলাদের মোহরানার টাকাটা বাবা জরুরি, দিতেই হবে। যদি কেউ না দেয় তাহলে তার বিবি জায়েজ হবে না, ঠিক না? এই দাঁড়াও, মা হাওয়া আদম আলাইহিস সালাম মধ্যে আছে কে? জিবরিল আমিন। দাঁড়াও, আগে জায়েজ করতে হবে। বলে কেমন করে? দাঁড়াও তোমাদের দুজনার বিয়ে পড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে যখন কবুল করাকরি হয়ে গেল, আবার বাবা মিলনিত হতে যাবে। দাঁড়াও, আর একটা কাজ বাকি আছে। বলে কি? বলে মোহরানা দিতে হবে, নাইলে হবে না। হযরত আদম আলাইহিস সালাম বলছে, বলো গো আল্লাহর ফেরেশতা, আমি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আমি টাকা কোথায় পাবো, পয়সা কোথায় পাবো? আমার জিবরিল আমিন বলতেছে, বলো গো আদম আলাইহিস সালাম, তবে শুনে রেখে দাও, ওই যে আসমানে দেখা যায় সোনালী কালারের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তুমি এই নাম বচকটাকে তুমি একবার নয় দুবার নয়, তুমি 70 বার পড়ো, তোমার বিবি জায়েজ হয়ে যাবে। ওটাই তোমার মোহরানার টাকা। নবীজির নাম মোবারক খানা পড়লেন 70 বার। কোন কিতাবে বলছে 120 বার, আবার কোন কিতাবে বলছে 70,000 বার নবীজির নাম খানাকে পড়লেন। যাও বিবি জায়েজ হয়ে গেল। প্রত্যেকটা মা বোনেদেরকে তৈরি করা হয়েছে, প্রত্যেকটা স্বামীদের বাম দিকের হাত দিয়ে তৈরি করা হয়েছে, তাই না বাবা? তবে একটা কথা বলি, মাগো, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, বিবি আমিনার মতো হন, ইনশাআল্লাহ জীবনটা আসছে। তো হযরত আদম আলাইহিস সালাম জায়েজ। এবে বেরাদার জান্নাতে 2 স্বামী স্ত্রী আছে। আল্লাহ বলছে, বলে এ আদম হাওয়া শোনো নাও, জান্নাতে একটা ফল আছে, ফলটা তোমরা খাবে না। যদি খেয়ে নাও তাইলে তোমাদের কি মাফ করব না। এই বাবাজি মুসলমান ভাইরা,
ওগো আমার সোনা মানিকেরও এই আজাদিলের ধোকাতে পড়ে বাবাজি হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি জান্নাতে একটা গন্ধম ফল ছিল বাবাজি গন্ধম ফলটা স্বামী স্ত্রীর মধ্যে আপনাকে নিয়েছে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার আদম হাও তোমাদেরকে মানা করেছিলাম তোমরা এই গাছের ফল খাবে না তোমাদের সাজা হলো এটাই দুনিয়াতে পাঠাবো আর মহিলাদের মাসে মাসে যে নাপাকটা হয় এটা প্রত্যেকটা মেয়েদের চালু হয়ে গেল তাইলে বোঝা গেল এই সোনা মানিকেরাও মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা দিয়ে গন্ধম ফল খেয়েছিল এবং হযরতে আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকাতে বাবা গন্ধম ফলটা খেয়েছিল হযরতে আদম আলাইহিস সালাম এক নয় দুই নয় বাবাজি 350 বছর ধরে আল্লাহর কাছে কান্না করেছিল বলে আল্লাহ ক্ষমা করে দাও বাবাজি 350 বছর ধরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে ক্ষমা করে নাই কেন করে না রে বাবা হযরতে আদম আলাইহিস সালাম তিনি বলতে আল্লাহ ক্ষমা করো কেঁদে কেঁদে চোখের বাবা ঘা হয়ে গেছিল আবার আল্লাহ বলছে গো আদম তুমি আমার কাছে ক্ষমা চাইছে তো 350 বছর ধরে তোমার চোখে কি একবারই জুটে না দেখো না আসমানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীর নামের ওসিলা দিয়ে যদি দোয়া করো তাইলে পারে আমি তোমাকে ক্ষমা করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও যখন বাবাজি কথা বলার পরে হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি হযরতে আদম আলাইহিস সালাম বাবা নবীর নাম মুবারক কানা নিয়ে দোয়া করলেন আল্লাহ বলছে যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মা হাওয়া এবং হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠানো হবে বাবা বহুত লম্বা ঘটনা বাবাজি দুনিয়াতে মা হাওয়া এবং বাবাজি চলে আসলো হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম দুজনাই আর কেউ নাই না ছিলাম কেউ দুজনাই এত বড় দুনিয়া পৃথিবীতে মাত্র কটা মানুষ একজন মহিলা একজন পুরুষ হযরত আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন জানেন 120 হাত লম্বা হ্যাঁ এই কত হাত বললেন 120 হাত লম্বা ছিল হযরত আদম আলাইহিস সালাম তাহলে চিন্তা করেন হযরতে আদম আলাইহিস সালাম তিনার সন্তান ছিল 60টা বিটি আর 60টা বেটা কটা বললাম 60টা বিটি 60টা বিটি 60টা বেটা তাহলে কটা হচ্ছে 120 তিনি লম্বা ছিল কত 120 বাবাজি এই তখন থেকে দুনিয়াতে মানুষ তৈরি হতে লাগলো বেরাদার তিনিও ওই রকমই লম্বা ছিলেন হ্যাঁ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام 120টা বেটা 120টা এই 160টা বিটি 60টা বেটা যেটা প্রথমকার বেটা লাস্টেকার বিটি বিয়ে দিত এখন যদি বলে যে মৌলভী সাহেব ভাই বোনে কি বিয়ে দেওয়া যায় তখন জায়েজ ছিল এখন না এটা হারাম করা হয়েছে এখন হারাম করা হয়েছে বাবাজি মুসলমান এই সোনা মানিকেরাও এই রকম ভাবে বাবাজি আমার হযরত আদম আলাইহিস সালাম বাবাজি পৃথিবীতে আস্তে আস্তে যখন বড় হয় হযরত আদম আলাইহিস সালামের কপালে বাবা নূরে মুহাম্মাদি আছে বাবাজি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বাবা হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম থেকে নিয়ে এ বাবা হযরত দাউদ আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালাম থেকে নিয়ে এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছ থেকে নোটটা পরিবর্তন হতে বাবাজি নোটটা মুনতাকিন হতে বাবা চলে আসলো বাবা হযরতে আব্দুল মুত্তালিবের কপালে আর
জীবন ছিল ছেড়ে দিলাম, 3 দিনে কি বলবো, ঠিক কিনা, জীবন তো ঢুকে গেলাম। তো নোটটা কার কপালে আসলো? জি, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদি আসলো। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা কপালতেছে চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমিনা বিবি খুশির সীমা না, খুশির সীমা না, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। সুবহানাল্লাহ। বাবাজি হযরত আব্দুল মুত্তালিবের কপালে নূর মুহাম্মাদি। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরা, এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরত আব্দুল মুত্তালিবের কাছে বাবা নোটটা আপনার মুনতাকিল হতে 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 বাবা চলে আসলো। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরা, হযরতে আব্দুল্লাহর কপালে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো বহুত ঘটনা ছিল বাবা, জি ছেড়ে দিলাম, আগাতে হবে না যে। হ্যাঁ, জীবনের মেল হচ্ছে এটাই। জীবনী করতে গেলে কমসে কম 7 রাতে যদি করেন তাহলে একটু শুনে পড়তা পড়ে, নাহলে পরে ক্যাসেট জোড়া করে জড়তেই হবে, নাহলে কিছু করার নাই, নাহলে এক জায়গাতে লটার পর করতেই হবে, নাকি বলছে। তো কার কপালে নূরে মুহাম্মাদে আসলো? হযরত আব্দুল মুত্তালিবের বেটা কটা? কোন কিতাবে বলে 10টা, কোন কিতাবে বলে 11টা, কোন কিতাবে বলে 12টা, তবে বেশিরভাগ বাবাদের 10টাই আমরা বলে থাকি। যখন বাবা হযরত আব্দুল মুত্তালিবের কপাল থেকে বাবা নূরে মুহাম্মাদি যখন বাবা গেল আব্দুল্লাহর কপালে, বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, নোটটা বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যখন নূরে মুহাম্মাদি আছে রে বাবা, এরকম ভাবে নিয়ে আস্তে 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 বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বয়স তেনার হয়ে গেল বাবা 24 বছর। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার ছোট বেটা আব্দুল্লাহর বয়স বেড়ায় 24 বছর হয়ে গেল, আমার বেটা কেন বিয়ে শাদী করে না? তবে আব্দুল্লাহর বন্ধুদেরকে ডাকবো, আব্দুল্লাহর বন্ধুদেরকে আমরা ডাকবো, ডাকার পরে আব্দুল্লাহর বিবাহটা দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বন্ধুদেরকে ডাকা হলো, ডাকার পরে বলছো গো আব্দুল্লাহর বন্ধুরাও, তবে শোনো শোনো, আব্দুল্লাহর বয়স তো প্রায় 24 বছর হয়ে গেল, বিয়ে শাদী তো করে নাও, এক কাজ করো না, তোমরা যদি তাকে বিয়েতে রাজি করাতে পারো, তোমাদেরকে আরবের লম্বা লম্বা 10 কেজি করে খেজুর দেব এবং 10টা করে টাকা দেব। আব্দুল্লাহর বন্ধুরা এতটাই বাবা খুশি হয়ে গেল, এতটাই বাবা আনন্দ হয়ে গেছে রে বাবা, বলো হুজুর চিন্তা নেবেন না, বিয়ে রাজি করা হলো আমাদের দায়িত্ব, আর নাজরানা দেওয়ার দায়িত্ব হলো আপনার। আব্দুল্লাহর বন্ধুরা যখন কথা শুনে নিলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাজ ছিল বাবা বনে শিকার করা। বন্ধুরা আসলো, এই আব্দুল্লাহ, তোমার বয়স প্রায় 24 বছর হতে লাগলো, তুমি কি বিয়ে শাদী করবে না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলে বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে। জোরে হবে না?
আমার বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলছে, বলো গো আব্দুল্লাহ, তবে শুনে নাও, তোমার বিয়ে হলো, পাড়াপড়শিরা জানতে পারলো না তোমার বিয়ে হলো, তোমার মা আব্বা জানতে পারলো না তোমার বিয়ে হলো, আমরা জানতে পারলাম না। ও গো আব্দুল্লাহ কোথায় বিয়ে করেছে বলো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো বন্ধুরা, আমার বিয়ে জমিনে হয় না, আমার বিয়ে হয়েছে আসমানে। সুবহানাল্লাহ। কোথায় বিয়ে হয়েছে? আসমানে। আসমানে। বন্ধুরা বলছে, গো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমানে বিয়ে হয়েছে মানে কি কথা বলো? বলে হ্যাঁ সত্যি কথা বলছে, আসমানে বিয়ে হয়েছে। তাহলে তোমার শ্বশুর বাড়ি কোথায়? তখন বলতেছে, গো বন্ধুরা, আমার বিয়েটা কি করে হয়েছে একটু তোমরা শুনবা নাকি? বলে কি হয়েছে বলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বন্ধুরা, আমি একদিন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম, শুয়েছিলাম। হযরত খিজির আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে এসে, আবার কোন কিতাবের মধ্যে বলতেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের মাধ্যমে এসে বলতেছে, বলো গো আব্দুল্লাহ, তোমার আব্বাকে মেয়ে খুঁজতে মানা করো, তোমার বিয়ে হয়ে গেছে আসমানে। আব্দুল্লাহ তখন বলছো, গো বন্ধুরা, আমি তখন তিনাকে বললাম, কার সাথে কোথায় বাড়ি, আমার শ্বশুরের নাম কি, আমার বউয়ের নাম কি? তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আব্দুল্লাহ, তবে শোনো গো, তোমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা, তোমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ির নাম হলো বিবি বাররাও, আর শুনে নাও, তোমার বিবির নাম হবে হযরতে মা আমিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হাদরাত। বন্ধুদেরকে ঘটনাগুলো শোনাচ্ছে কে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা বিয়ের খবরটা যখন আপনার শোনায়া দিল, কিন্তু আব্দুল্লাহ বন্ধুদের মনটা একটু খারাপ হয়ে গেল। কেন বলেন তো? যে টাকা পেল না, আরবের লম্বা লম্বা খেজুর গেলে পেল না, মুখটাকে ভারী করে নিয়ে বলছে, হুজুর গো, ও হুজুর, আপনার বেটার তো বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে, ছি 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 ছি, আমার বেটা বিয়ে করলো, আমি জানতে পারলাম না, পাড়া পড়শিরা জানতে পারলো না, আমার বেটা কোথায় লুক করে বিয়ে করেছে, আমাকে তো জানতে হবে। বলে হুজুর সেই রকম কিছু না, কিছু না, বলে আপনার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন বাবা আসমানে বিয়ে হয়েছে খবর যখন শুনেছে বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা আনন্দ করে বাবা 20 কেজি করে খেজুর আর 20টা করে টাকা খুশিতে দিয়ে দেয়, বন্ধুদেরকে দিয়ে দিয়েছে খুশি করে। বলে হুজুর আপনি তো বলেন 10টা করে টাকা আর আরবের খেজুর লম্বা লম্বা 10 কেজি করে দিব, তো আপনি যে 20 টাকারে বেশি যে মানে কি? বলে আব্দুল্লাহ বন্ধুরা, আমার বেটার নতুন খবর শুনলাম, আমার বেটার নতুন খবর শুনলাম। বলে কি নতুন খবর আপনি শুনলেন, তার জন্য বেশি করে খেজুর দিলেন কেন? ও আব্দুল্লাহ বন্ধুরা, দুনিয়ার ছেলে মেয়েদের বিয়ে হয় দুনিয়াতে, আর আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে। এটা তো নতুনই কথা, তার জন্য আমি তোমাদেরকে খুশি করে দিয়েছি, যাও বাড়ি যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুকটুক টুকটুক করে বাড়িতে রওনা দিচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছে, এই এদিকে শোনো। জি হুজুর। আব্বা হুজুর কি ব্যাপার বলুন না? বলে বেটা তোমার নাকি বিয়ে হয়ে গেছে। মাথাটা নিচু করে বলছে, আব্বাজি জি সঠিক কথাই শুনেছেন। কি করে বিয়ে হলো? আব্বা গো, আমি একদিন কাবা শরীফের চাতালে ছুঁয়েছিলাম, স্বপ্ন যুগে কে যেন এসে বলতেছে, গো আব্দুল্লাহ বিয়ে করবে না, তোমার জন্য একটা মেয়ে খোঁজা আছে। তোমার আব্বাকে মানা করবে, মেয়ে খুঁজতে মানা করবে, তোমার জন্য একটা মেয়ে আছে, তার বাড়ি হলো সোনার মদিনা। আব্বা বিয়ে হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো বেটা, আসমানের বিয়ে জমিন বালার মানবে না, তবে এক কাজ করো, একটা দিন তারিখ ঠিক করে একবার বিয়েটা পড়িয়ে দিতে হবে মদিনার মেয়েটার সাথে, হযরতে মা আমিনার সাথে। তবে বেটা শোনো গো, আমি যাব সোনার মদিনা, মেয়েটার খোঁজ নিয়ে আসব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে কে কে যাবি চলো রে তোরাও, কে কে যাবি চলো রে তোরাও সোনার মদিনাও, আমি যাব মদিনা, যাব মদিনাও। কে কে যাবি চলো রে তোরাও, কে কে যাবি চলো রে তোরাও সোনার মদিনায়, আমি যাব মদিনায়, যাব মদিনায়। খোদা তাআলা আদমকে, খোদা তাআলা আদমকে তৈরি করিল, দলে দলে ফেরেশতারা সেজদা করিল, সেজদা করিল। সব ফেরেশতা সেজদা করলো, সব ফেরেশতা সেজদা করলো, ইবলিস করলো না, আমি যাব মদিনা। কে কে যাবি চলো রে তোরাও, কে কে যাবি চলো রে তোরাও সোনার মদিনাও, আমি যাব মদিনায়, সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সেলে কলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা আব্দুল মুত্তালিব মদিনাতে যাওয়ার জন্য রওনা দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা টোটো করে পৌঁছালো। আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করে চাল লাগো, এখন বৌমার বাড়ি ধরবো তো ধরবো কোথায়, চিনা নাই, জানা নাই, শোনা নাই, কাকে জিজ্ঞাসা করি, কাকে জিজ্ঞাসা করি? ও মা খালা চিনলেন না, একটু শুনেন বিয়ের ঘটনা। একজন ব্যক্তি হাট করতে চলে আসছে, মুখে আছে দাড়ি, একবারে সাদা পোশাক পরে চলে এসছে। বলে ভাই দাঁড়ান। বলে কি হয়েছে বলুন। আচ্ছা গো, এখানে এই আমিনা বলে একজন মহিলা, তার বাড়ি কোথায় জানেন? বলছে কেন? বলে ওনাকে একটু দেখতে এসেছি। বলে কিসের কারণে? বলে কারণে ওই মহিলার সাথে আমার ছোট বেটা বিয়ের পায়গাম নিয়ে এসেছি। ওই ব্যক্তিটা বলছে আপনি ফিরে যান, আমার বিটি আমিনার বিবাহ হয়ে গেছে। বলে আপনি ঘুরে যান। বলে কেন? বলে আমরা শুনলাম যে আমিনার বিয়ে নাকি হয়নি। যে ব্যক্তিটা বলতেছে আপনি চলে যান, তো আব্দুল মুত্তালিব বলতেছে আপনি কে হন যে তার ব্যাপারে জানেন? তখন বলতেছে আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আর যে মেয়েটার কথা বলছো ওটাই হলো আমার বিটি। কিন্তু আব্দুল ওয়াহাব জোহরি জানে না ইনার বাড়ি হলো মক্কাতে, জানে না। তাহলে আপনার বিটি বিয়ে হয়েছে? আচ্ছা বিয়ে যখন হয়ে গেছে, আচ্ছা বলুন তো আপনার বিটির বিয়েটা কেমন করে হয়েছে? বলছে ভাই আমি একজন ঘরেতে আরাম করতেছিলাম, আরাম করতে করতে স্বপ্ন যুগে একজন ব্যক্তি এসে বলতেছে, বলো গো আব্দুল ওয়াহাব জোহরি, আপনার বিটির জন্য কোন জামাই খুঁজবেন না, আপনার বিটির জন্য জামাই খোঁজা হয়ে গেছে। তখন আমি জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলাম জামাইটাকে বাড়ি কথা নাম কি বলুন নাও। তখন আমাকে বলল তার নাম হলো হযরতে আব্দুল্লাহ। তখন আব্দুল মুত্তালিবের বাবা মনটা খুশি হতে লেগেছে। তখন বলতেছে আব্দুল মুত্তালিব বলছে ভাই আর কি বলেছে বলো। তখন বলতেছি তিনার বাড়ি হলো মক্কাতে, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ এবং ওই কাবা শরীফের যিনি খাদেম মুতাওয়াল্লি তার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। তার ছোট বেটা আব্দুল্লাহ সাথে বিয়ে হয়ে গেছে। তখন বেরাদার আব্দুল মুত্তালিব বাবা মনে মনে হাসতে হাসতে বাবা আব্দুল ওয়াহাব দড়িকে বাবা গলাতে মিলায় নিয়েছে। এই বন্ধু খুশির খবর, খুশির খবর, আমিও তো সেই বিয়ের পায়গাম নিয়ে এসেছে। তোমারও যে কেস আমারও সেটাই কেস, একই কেস। ও তাহলে তুমি না, তাহলে আপনার না আব্দুল মুত্তালিব, আপনার বাড়ি মক্কাতে, আপনার ছোট বেটা না আব্দুল্লাহ। বলেছি কুটুম জানে অমনি বাবা জমা উঠল। হ্যাঁ তাহলে কাজ করেন, আসমানের বিয়ে তো দুনিয়াওয়ালারা মানবে না, তা একটা দিন তারিখ ঠিক করেন। দিন তারিখ ঠিক করা হলো। সে দিনটা ছিল বাবা রজব মাসের আপনার 27 তারিখ। সে দিনটা ছিল বাবা সোমবারের দিন। জোরে বলেন কোন দিন? সোমবার। বিয়ের বাবা দিন তারিখ ঠিক হয়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দিন টুক 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 করে আপনার বাড়িতে এসেছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওগো বেটা বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে এবং বেরাদিন ইসলাম মুআজ্জান সামানি কিরাম এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এদিকে বাবা আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলছে বল আল্লাহ গো আমরা নবীজির আব্বাকে জান্নাতি পানি দিয়া গোসল করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গোলাপ ফুলের পাপড়ি দিয়া গোসল করাবো। এরকম ভাবে আপনার আল্লাহর ফেরেশতার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা দিয়ে গোসল করাতে বাবা শুরু করেছে। যখন বাবা গোসল করানো শুরু করে দিয়েছে রে বাবা এরকম আপনার দিন তারিখ ঠিক হলো এবং বেরাদার বিয়ের যখন তারিখ ঠিক হয়ে গেল, বিয়ের টাইম যখন হয়ে গেল, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাবা সোনার মদিনাতে বিয়ে করতে যায়। যখন বাবা মদিনাতে বিয়ে করার জন্য যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবা হযরতে আব্দুল্লাহ বিবাহ হয়ে যায়। আরো লোক ঘটনা চলো শর্টকাট ছিল, বিয়ে হয়ে গেল। হযরতে মা আমিনা পালকিতে বসে আছেন, এটা জোরে বলেন। এবার মা আমিনার পালকি তুলতে যাবে 4 জন। জামিন তুলতে যাবে আব্দুল মুত্তালিব, আব্দুল ওয়াহাব। জোরে বলে আব্দুল মুত্তালিব খবরদার আমার বিটির পালকি জানো যে সে মানুষ না তোলে। তাহলে কাকে দিয়ে তোলাবো? বলে শোনেন আমার বিটির পালকি এমন মানুষ তুলবে জীবনও যার কোনোদিন গুনাহ নাই। আচ্ছা আমাদের গুনাহ আছে না নাই? আপনাদের সবারই গুনাহ আছে না নাই গো? কিন্তু আব্দুল ওয়াহাব জরি বলছো গো বন্ধু আব্দুল মুত্তালিব আমার বেটির পালকি তারাই নিয়ে যাবে জীবন কোনদিন গুনাহ করে না। আব্দুল মুত্তালিব মনে মনে বলছে হায় রে হায় এই বছর মনে হয় আর বউ বাড়ি যাবে না, আর মনে হয় বাড়ি যাবে না। ওইরকম ছেলে পাওয়া তো মুশকিল। কিন্তু বাবাজি আল্লাহ বলতেছি ইসরাফিল মিকাইল জিবরিল আমিন ইসরাইল 4 জন ফেরেশতা তোমরা রেডি হয়ে যাও, মানুষের রূপ ধারণ করে হযরতে মা আমিনার পালকিটা মক্কাতে পৌঁছায়া দাও। 4 জন ফেরেশতা আল্লাহর হুকুমে মানুষের রূপ ধারণ করে মা আমিনার পালকিটা তুলতে আসবে। যেমন পালকি তুলে আব্দুল ওয়াহাব বলছে তোমরা কারা? বলছে আমরা যারা হোক না কেন আমাদের জীবনে কোনোদিন গুনাহ নাই, একটাও আমরা গুনাহ করি নাই। ও তাই, ঠিক আছে তাহলে নাও।
তখন বলছে আচ্ছা তোমরা যে বলে গুনাহ নাই তো তোমাদের প্রমাণ কি? এখন আমাকে যদি বলে যে হ্যাঁ মৌলানা ওবায়দুল ইসলাম জামানে তুমি কি গুনাহ করেছো না করনি? আমি তো বলি না আমি করিনি গুনাহ। যদি বলে যে না আপনি গুনাহ করেছেন তো প্রমাণ দাও, গুনাহ যদি করি তো প্রমাণ দাও, চাইবে কি চাইবে না? কিন্তু বাবাজি চারজন ফারিস্তা বলছে গো আব্দুল ওয়াহাব জোহরি, তবে শুনে নিন আপনার বিটি আমিনার পালকে তুলতে এসেছে চারজন ফারিস্তা। কজন? আমরা হলো সেই চারজন ফারিস্তা, আমাদের কোনো গুনাহ নাই। আব্দুল ওয়াহাব জোহরি খুব খুশি হলেন। এদিকে বেরাদার জান্নাতের হুর গেলেমান ফারিস্তারা বলছে আল্লাহ আমাদেরকে ছুটি দিতে হবে। नारे तकबीर, नारे रिसालत, मसला का आला हजरत, पीर का दामन, वली का दामन। देखें हाफिज कारी मौलाना मोहम्मद की गो जी अव्वल रिजवी साहब, देखें बाबा दे चले एसेছেন। আমি আর লম্বা চওড়া করব না, কি চলে এসেছেন বাবা, বক্তব্য দিবেন, আল্লাহ রহমত, বক্তব্য শুনবেন তো জান ভরবে, ঠিক কি না? ভরবে কি ভরবে না? তো বাবা যে মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার গোলাম যেন বানিয়ে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বলছে আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, মদিনা শরীফ এক, একটা তো জীবন একটা তো মরণ, সকলে থাকবো মোরা মিলে মিশে। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানায়। বাবাজি আপনার এই জায়গা থেকে কালকে জীবনটা মনে রাখবেন, কেননা বক্তা চলে আসলে পরে বক্তাকে বসিত ওয়াজ করাটা একটু বেয়াদবি, ঠিক কি না? তো বাবাজি মুসলমান যাই হোক, ইনশাল্লাহ আজকে হলো 2 ঘন্টা মতন, ইনশাল্লাহ কালকে আরো 2.5 ঘন্টা হবে। জি, তো এইটা মনে করে রাখবেন, আসমান জান্নাতের হুর গেলেমান ফারিস্তা আল্লাহর কাছে ছুটে যাচ্ছে, আল্লাহ গো আমাদেরকে ছুটি দাও, আমরা নবীজির আব্বা মায়ের বিয়েতে যাব। জোরে বলবেন না? এখনকার দেখেছেন কোন ভাইয়ের যদি বিয়ে লাগে, জি বিয়ে যদি লাগে তো ওই ছেলের গার্জেনরা বলে এ মর্জিনা সরজিনা তোরা বিয়েতে যাস না, একটু পাড়া পুরুষের মহিলাগুলোকে বিয়েতে পাঠা। তখন বাবাজি অমনি আপনার মনটা খারাপ হয়ে যায়, বলে বছরে একটা ভাইয়ের বিয়ে হবে, আর কোনদিন দুলির বিবি যেতে পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নাই। তখন বলতে জরিনা সরিনা তোরা যেখানে যাবি দুলির বিবিতে, এখানেও গোস ওখানেও গোস, যে তোদের লাভ কি হবে? তখন বলে যে গো মা, দুলির বিবিতে যে একটা মজা পাওয়া যায়,
তো আল্লাহ বলছে ফারিস্তাদেরকে, বলে তোমরা কি করতে যাবা? বলে আল্লাহ গো, আমরা হযরতে মা আমিনার পালকিতে আমরা গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো। জোরে বলেন। এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তাই আপনাদের সম্মুখে কালকে কি কি গজল হবে একটু টেলা দেব, তারপরে বাবাজি মাওলানা সাহেবকে আমি ইনশাআল্লাহ দেব। শুনতে রাজি আছেন? হ্যাঁ, কালকে হবে একবার নিউ গজল, একবারে 12 রবিউল আউয়াল নিউ গজল হয়েছে। ঝড় 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 রহমত জোরে, এক কলি বলবো, কালকে সবগুলো বলবো। ঝড় 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 রহমত জোরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ইনশাআল্লাহ কালকে হবে গজলটা। তারপরে দ্বিতীয় নাম্বার গজল হলো কি, ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। শেষ চন্দে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। নাবিজের দুই পাশে শুয়ে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নিয়ে একটা কালকে গজল বলবো। তারপর আমার মায়েদের গজল যেরকম, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এটা হবে। তারপর হবে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দেখতে কে। এটা হবে ইনশাআল্লাহ। আরো অনেক গজল আছে, ভোজপুরি, তামিল, ইংলিশ সব আছে বাবাজি, কালকে ইনশাআল্লাহ বলবো। তাই বলে আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত করলাম। যদি হয় বলার মধ্যে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তবে আপনাদেরকে বলবো ভাই মা বোন, কালকে মেলার দিকে না যেয়ে এই প্যান্ডেলটা একটু লোড করিয়েন। আপনারা যতগুলি এসছেন বাড়িতে যদি আপনার খালা বিটি থাকে